জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। পরম কল্যাণময় ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক, এই প্রার্থনাই করি। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ, গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। সাল তারিখ মনে করিতে পারিলেন না সদানন্দ বাবু। একবার তাহাকে সঙ্গে লইয়া শ্রী শ্রী ঠাকুর চট্টগ্রামে শ্রীযুক্ত বিভূতিভূষণ বসু মহাশয়ের গৃহে আসিলেন। ঠাকুর মহাশয়ের শুভাগমনে চট্টগ্রাম স্থিত ভক্তকুলের সেই গৃহে গমনাগমন বাড়িয়া গেল। একদিন মধ্যাহ্নের কিছু পূর্বে বিধুবাবু কর্মক্ষেত্রে চলিয়া গিয়াছেন। বহিরাগত লোকজনও কেহ ছিল না। ঠাকুর মহাশয় বিছানায় বসিয়া কাহারও দ্বারা প্রদত্ত কোনো নবজাতকের ঠিকুজি প্রস্তুতকরণে মনোনিবেশ করিলেন। বাহিরের কোনো কাজকর্ম না থাকায় একমাত্র সদানন্দবাবু ঠাকুর সান্নিধ্যে বসিয়া নিজেকে জপ ধ্যানে নিমগ্ন রাখার চেষ্টায় আছেন। বিধুবাবুর সহধর্মিণী রন্ধন ও গৃহস্থালির কাজে ব্যস্ত। সেই সময়ে বিধুবাবুর শিশু সন্তানেরা ঘরের মধ্যে নানাবিধ শিশুসুলভ দৌরাত্মে তোলপাড় করিতেছে। কেহ কেহ উপবিষ্ট ঠাকুরের স্কন্ধে চড়িয়া মজা করিতেছে। কখনো কখনো কেহ ঠাকুরের মস্তকোপরি স্বল্প দৈর্ঘ্যের কেশ টানিয়া দিয়া ছুটিয়া দূরে সরিয়া যাইতেছে। তাহাদের সেইরূপ শিশুসুলভ চপলতায় ঠাকুরের লেখার কাজে ব্যাঘাত হইতেছিল। শিশুদের এই হেন দুষ্টুমিতে যথেষ্ট অসুবিধা হইলেও ঠাকুর কোনরূপ বিরক্ত প্রকাশ না করিয়া বরং উপভোগ করিতেছিলেন। মাঝে মাঝে সস্নেহে এই রকম করো না, দেখো না আমার লেখা খারাপ হইয়া যায় ইত্যাদি বলেন আর মৃদু মৃদু হাসেন। ইহাতে আশকারা পাইয়া তাহাদের দৌরাত্ম্য বাড়িয়া গেল। মাঝে মাঝে কর্মব্যস্ত তাহাদের মাতৃদেবী রন্ধন কার্য ফেলিয়া আসিয়া পুত্রদের তর্জন গর্জনে তাড়ন করিয়া পুনরায় রন্ধনশালায় প্রবেশ করিতেছেন। মাতার তাড়নে স্বল্প সময়ের জন্য তাহারা পলায়ন করিয়া মাতার রন্ধন কার্যে ব্যস্ততার সুযোগে পুনরায় দ্বিগুণ দুষ্টামি শুরু করিয়া দেয়। এইরূপ বারংবার চলিতেছে। শ্রী শ্রী ঠাকুরও প্রসন্ন চিত্তে শিশুদের এই সকল দৌরাত্ম্য উপভোগ করিতেছিলেন। এক সময় তাহাদের উপদ্রবের মাত্রা অত্যধিক বাড়িয়া গেল। বিধুবাবুর সহধর্মিণী তাহার সন্তানদের তাড়না করিয়া ঘরের বাহিরে লইয়া গেলেন। ঠাকুর মহাশয় নির্বিঘ্নে ঠিকুজি নির্মাণ কার্যে মগ্ন হইলেন। অল্প সময় বাদে সদানন্দবাবু লক্ষ্য করিলেন, কষাঘাত হইলে যেমন হয় ঠাকুরের মধ্যেও সেই ভাব দৃষ্ট হইতেছিল। তিনি মাঝে মাঝে যন্ত্রণায় যেন শিহরিয়া উঠিতেছিলেন। কেহ যেন অলক্ষ্যে ঠাকুর মহাশয়কে কষাঘাত করিতেছেন, আর কষাঘাতজনিত যন্ত্রণায় তিনি কাতর হইতেছেন। শেষে ঠাকুর মহাশয় পার্শ্বস্থ সদানন্দ বাবুকে আদেশ দিলেন, বাড়ির গৃহিণীকে ডাকিয়া আনেন। ঠাকুর মহাশয় ডাকিতেছেন। বাড়ির গৃহিণী ভাবিলেন, নিশ্চয়ই ঠাকুরের কোনো কিছুর প্রয়োজন হইয়াছে।
তাই তিনি ব্যস্ত হইয়া ছুটিয়া আসিলেন ঠাকুরের নিকট। শ্রী শ্রী ঠাকুর তাহাকে দেখিয়া বেশ রাগত স্বরে বলিতে লাগিলেন, এইসব পোলাপানের গায়ে হাত তুলতে আপনারে কে অধিকার দিলেন? আপনে তো অগ মারতাছেন না, আমারে মারতাছেন। দেখেন, এরা আমার সন্তান, আপনের কাছে রাখছি। আপনাদের অগর খাওয়া পড়া লালন পালনের অধিকার দিচ্ছি, মারণের অধিকার আপনের নাই। বেশি দুষ্টামি করলে আপনি অগরে দরজা বন্ধ কইরা রাখবেন। এই বলিয়া ঠাকুর মহাশয় পুনরায় নিজের কাজে মনোযোগ দিলেন। বিধুবাবুর সহধর্মিণী ঠাকুরের ভৎসনাপূর্ণ বাক্য শ্রবণ করিয়া অশ্রুনয়নে মুখে আঁচল চাপা দিয়া অন্দরে চলিয়া গেলেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সবার সাথে ভাগ করে নেবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরম পিতা শ্রী শ্রী রাম ঠাকুরের কথা আপনাদের মতো যাতে সকলের কাছে পৌঁছে যায়, তার জন্য আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি শুনে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।